দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা 2000 গ্রাম সামনে করেছি, যেহেতু ইয়ানার ডোনার ভালো ছিল। প্রায় 2 বছর আগে অনেকে জিজ্ঞাসা করে 2 বছর আগে যারা সার্জারি করেছে এই যে রেজাল্টের কি অবস্থা। এই যে ভাই 2 বছর আগে এই চুল যেটা লাগিয়ে দিব এটা বাকি দেখতে পাচ্ছি যে এগুলা ট্রিটমেন্ট নেওয়ার কারণে এগুলো কিন্তু ঘন হয়েছে। এগুলোর জন্য তো আমরা ওষুধ দিয়ে দিছি ভাই, ওষুধ ইউজ করতে দেয়। এগুলো তো আগে একটু পাতলা ছিল। এগুলা এই সাইডগুলা জি জি মানে মোটামুটি এই যে এই পাশ থেকে একটু একটু করে উপরে উঠতে শুরু করছিল। তারপর আমি সার্জারি আসলে তো আমি জাস্ট খেয়াল লাইনটা ঠিক করাইছি। আর ওই যে ওগুলা এমনিতেই স্প্রে বা বিভিন্ন ওষুধ মেডিসিনে এমনিতেই মানে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আগের তুলনায় এখন অনেক ভালো। আসলে এখন মনে হচ্ছে ঘন হচ্ছে নাকি? জি জি আমার মানে আসসালামু আলাইকুম, আমি হান্নান চৌধুরী, আমি সিলেট থেকে আসছিলাম। এখানে রায়হান ভাই ভিডিও দেখি আমি ইউটিউবে, প্রায় সময় দেখা হয়। আজকে থেকে 2 বছর আগে থেকে মোটামুটি আমার হেয়ার লাইনটা একটু পিছনের দিকে চলে গেছিলো। তারপর আমি 2 বছর আগে একটা সিদ্ধান্ত নিয়ে রায়হান ভাই ভিডিও দেখে তারপর আমি একটু ইন্সপায়ার হয়ে তারপর ভাইয়ের কাছে আসে ট্রান্সপ্লান্ট করেছিলাম 2 বছর আগে। যে আজকে আমরা দেখতে পাচ্ছি ইনি 2 বছর আগে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে 2 বছর পরে তার মানে আজকের রেজাল্ট কত সুন্দর, মানে একটা রেজাল্ট চলে আসছে। পিছেরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো ট্রিটমেন্ট নেওয়ার কারণে অনেকটা ঘন হয়ে গেছে। এই যে একটা পরিবর্তন, কতটুকু ভালো লাগতেছে আমার কাছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে আমি অনেক স্যাটিসফাই, মানে আই এম ভেরি স্যাটিসফাই। আমরা ছবিতে দেখতে পাচ্ছি এই 2 কোণায় আমরা জাস্ট রিসিডিং হেয়ার লাইন সার্জারি করেছি, এই 2 কোণায় সামনের দিকে আর হচ্ছে এই পাশটায় যে আমরা সার্জারি করেছি। আলহামদুলিল্লাহ এখন খুবই সুন্দর রেজাল্ট চলে আসছে। তো এই যে ফ্রেন্ড সার্কেল বলেন না যে কীভাবে চুল হলো? না, আমার আসলে মাঝে মধ্যে 2-1টা ফ্রেন্ড যারা আমার খুবই কাছের, মানে খুবই কাছের যারা ফ্রেন্ড সার্কেল, তারা মাঝে মধ্যে অবাক হয় যে এটা কেমনে কি ভাই, মানে এটা কি মানে আলগা লাগাইছে নাকি। আমি মানে আমার যখন একটু হেয়ার লাইনটা একটু পিছন দিকে গেছিলো আর এখন যে একটু স্ট্রেট, তো মাঝে মধ্যে লোক একটু অবাক হয়। তো আমাকে বলে, তো আমি বলছি এগুলো স্বাভাবিক, হাত বাংলে যেভাবে একটু সার্জারি হয় ঠিক সেম, মানে এটা নিজের হেয়ার নিজের, মানে নিজেরটাও গ্রো হয়, কাটা হয়, সেমই তো, এটা তো আলাদা কিছু না। কতদিন থেকে ভিডিওগুলো দেখছেন? কতদিন থেকে? আমি আসলে আপনার ভিডিও প্রায় লাস্ট আমি এই হেয়ার ফলে ভুগতেছিলাম তখন আমি অনেক খোঁজাখুঁজি করার পর বাংলাদেশে কোন ক্লিনিক বা কোন জায়গায়, বাংলাদেশে যেহেতু আমরা বাংলাদেশের ভিতরে করাতে মানে আগ্রহী, সুতরাং আমি বাংলাদেশের মধ্যে দেখছি আপনার মানে ভিডিও বা রেজাল্টগুলো দেখছি অনেক ভালো, অন্যান্য তুলনা থেকে সব থেকে ভালো। আমরা দেখতে পাচ্ছি যে আপনারা 2000 করেছি সামনে, একটু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা 2000 গ্রাম সামনে করেছি, যেহেতু ইয়ানার ডোনার ভালো ছিল। প্রায় 2 বছর আগে অনেকে জিজ্ঞাসা করে 2 বছর আগে যারা সার্জারি করেছে এই যে রেজাল্টের কি অবস্থা। এই যে ভাইয়ের 2 বছর আগে এই চুল যেটা লাগিয়ে দিব এটা দেখতে পাচ্ছি যে এগুলা ট্রিটমেন্ট নেওয়ার কারণে এগুলো কিন্তু ঘন হয়েছে। এগুলোর জন্য তো আমরা ওষুধ দিয়ে দিছি ভাই, ওষুধ ইউজ করতে দেয়। এগুলো তো আগে একটু পাতলা ছিল, এখন মনে হচ্ছে ঘন হচ্ছে নাকি? জি জি আমার মানে মোটামুটি আমার আলহামদুলিল্লাহ এখন যা রেজাল্ট আছে আমি অনেক হ্যাপি আমি নিজেকে নিয়ে। পরিশেষে অনেকেই মনে করে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে সাইড এফেক্ট হবে, এই ব্যাপারটা বলে। আসলে আমি জানি না কার কাছে কেমন, কিন্তু আমার কোনো সাইড এফেক্ট হয় নাই এখন পর্যন্ত, বা আমি দেখতেছি না কোনো সাইড এফেক্ট আছে। বা আমি অনেক ঘাটাঘাটি করার পর ইন্টারনেটে ওই যে বিভিন্ন ইউটিউবে নেটওয়ার্কে অনেক ভিডিও দেখছি, এখন সাইড এফেক্ট আমি কোনো কিছু তেমন কিছু আমি দেখি নাই আসলে। আগে যখন হেয়ার ছিল না সেই অনুভূতিটা কেমন ছিল, যে কোন দুইটা আসলে ওই রকম তখনকার কথা মনে হলে এখনো মাঝে মধ্যে একটা হয়। আমি যখন লাস্ট সিঙ্গাপুরে ছিলাম তখন থেকে আমার হেয়ার ফলটা শুরু হয়েছিল। তখন কাজের পরে দেশে আসার পরে একটু ভাবলাম যে এটা এই অবস্থায় এই বয়সে হইতেছে কেন। তো আমি অনেক ঘাটাঘাটি করে দেখলাম এটা জেনেটিক প্রবলেম। তারপর মানে একটু হেয়ার লাইনটা একটু পিছনে দিকে গেছে। তো আস্তে আস্তে আমি দেখলাম মানে আমার তো জেনেটিক প্রবলেম না, তো এটা হয়তো অন্য কোনো কারণে হতে পারে। তো তারপর আস্তে আস্তে আমি মানে কি বলবো, তখন একটা অনেক অনেক সেম একটা কাজ করতো, মানে অনেক আগ্রহ অনেক সময় মানে চলে যাইতো বাইরে হওয়ার জন্য, বা ক্যাপস পরতাম, অনেক কিছুই ছিল তখন। তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমি ভালোই, আমার মানে ওইটা মনেই হয় না এখন, আমার মনে হয় এটা তো আমার ছিলই, এরকম একটা অনুভূতি। ভেরি গুড। আপনার এই যে পরিবর্তন থেকে ফ্যামিলি মেম্বার প্রথম মানে আপনাকে মানা করছিল হেয়ার ট্রান্সপ্লান্ট করার? আসলে আমার ফ্যামিলি, আমি একটা জিনিস অলওয়েজ থিঙ্কিং করি, আমার এরকম, মানে আমি লোকে কি বললো বা কে কি বললো আমি সেটা কেয়ার করি না। আমি ফার্স্ট নিজেকে প্রায়োরিটি দিই, তারপর আমার ফ্যামিলির কথা অবশ্যই আমি প্রাধান্য দিই। তো আমার ফ্যামিলির কথা হচ্ছে তোমার যেটা ভালো মনে করো, তুমি একটা অ্যাডাল্ট ছেলে, যেটা ভালো মনে হয় তুমি সেটাই মানে করো। তো আমি দেখছি মানে বুঝালাম, মানে এটা বোঝানোর পরে তারা বুঝছে।
যে জিনিসটা আসলে এটা জাস্ট সার্জারি মাত্র, এটা অন্য কিছু না। তারপরে সবাই বলছে ঠিক আছে ক্যারি অন, যা তোমার ভালো মনে হয়। আসলে আমার এগুলা এই সাইটগুলা জি জি। মানে মোটামুটি এই যে এই পাশ থেকে একটু একটু করে উপরে উঠতে শুরু করছিল। তারপর আমি সার্জারি আসলে তো আমি জাস্ট খেয়াল লাইনটা ঠিক করাইছি। আর ওই যে ওগুলা এমনিতেই স্প্রে বা বিভিন্ন ওষুধ মেডিসিনে এমনিতেই মানে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। আর এই রেজাল্টে কতটুকু খুশি আপনি? আমি আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাই, আচ্ছা, আমি পুরোপুরি খুশি। দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকের উদ্দেশ্যে বলবো, আপনার যখন দেখবেন আপনি একটা সমস্যা ভুগতেছেন, আপনার সমস্যাটা একান্ত আপনার নিজের ব্যক্তিগত বললে অনেকে মনে করে হেয়ার ট্রান্সপ্লান্ট করলেই হবে, কিন্তু চুল ধরে রাখার ব্যাপারটা আপনাকে ওষুধ মানে ইউজ করতে হবে। আসলে হেয়ার ট্রান্সপ্লান্ট চুলগুলো পড়ে না, পরে যেগুলো হচ্ছে সেগুলা মানে আপনার পরবর্তী যেগুলা চুল আছে ন্যাচারাল যেগুলা, ওইগুলা কিন্তু পড়ার সম্ভাবনা থাকে। যেহেতু আপনি মেডিসিন রেগুলার ইউজ করবেন সেহেতু বইয়ের কিছু নাই। জি জি, ইনশাল্লাহ যে ভাইয়েরও আমরা ওষুধ দিয়ে দিচ্ছি, আর মানে আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন আমরা সামনে করে দিব, কিন্তু বাকি যে চুল আছে এগুলোর জন্য অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এনার কিন্তু এখানে পাতলা ছিল আগে থেকে, কিন্তু এখন কিন্তু অনেক ঘন হয়ে গেছে, কারণ না সে ট্রিটমেন্ট নিয়েছে। ওকে ঠিক আছে ভাই, ও আজকে 2 বছরের জার্নি, ইনশাল্লাহ পরবর্তী 5 বছর হলে আবার একটা রিভিউ নিব। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই।